আমরা সারা বছর বাচ্চা হোক বা বড় সবাই কেক চকলেট খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। ক্রিসমাসে একটু বেশি পরিমাণেই খাই। আমার আজকের রেসিপি নানা ধরনের চকলেট। আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই ডার্ক চকলেট নিয়ে নেব। চকলেট মাইক্রোওভেনে দিয়ে মেল্ট করে নেব। দেখুন চকলেটটা মেল্ট হয়ে গেছে। আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। আমি দুটো চকলেটের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডেই আমি চকলেট সেট করে নেব। দেখুন মেল্ট করা চকলেট দিয়ে দেব, অল্প করে দিয়েছি, দিয়ে দুখানা করে কিশমিশ ভরে আবার ওপর দিয়ে চকলেট মেল্ট দিয়ে দেব। এইভাবে করেই সমস্ত চকলেট তৈরি করে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চকলেটের মোলটা ধরে একটু ফ্ল্যাট করে নিতে হবে, তাহলে সুন্দর সেট হয়ে যাবে। এখানে আমি হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। হোয়াইট চকলেটটাকেও মাইক্রোওভেনে মেল্ট করে নেব। দেখুন হোয়াইট চকলেটটাও সুন্দর মেল্ট হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। দিয়ে দেবো পাইনাপেল এসেন্স আর ইয়েলো ফুড কালার। হোয়াইট চকলেট খুব সাবধানে মেল্ট করতে হয়, ওভারকুক হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার 3 রকমের চকলেটের অর্ডার ছিল। প্রথমটা তো আপনাদের দেখিয়ে দিলাম, সেকেন্ডটা হচ্ছে পাইনাপেল চকলেট। এবার পাইনাপেল চকলেটগুলো মোল্ডে দিয়ে সেট করে নিতে হবে। এখন শীতকালে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রাখলেই চকলেট পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা চকলেট আমার মোল্ডে দেওয়া হয়ে গেছে। দেখুন আমার ক্যাডবেরি চকলেটগুলো সুন্দর সেট হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা চকলেট বের করে নিয়ে এবারে র্যাপ করে নিতে হবে। তার জন্য আমি এরকম ফয়েলের র্যাপার ব্যবহার করেছি। বাচ্চারা বায়না করলে আপনারা ঘরেই এরকম চকলেট বানিয়ে নিতে পারবেন। লাগে খুব অল্প উপকরণ আর পদ্ধতি খুবই সহজ। এই চকলেট র্যাপ করতে করতে এদিকে পাইনাপেল চকলেট সেট হয়ে গেছে। আমি প্রত্যেকটা মোল্ড থেকে বের করে নেব। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সমস্ত চকলেট আমি একইভাবে র্যাপ করে নেব। সবার শেষে বানিয়ে নেব বাটারস্কচ চকলেট। চকলেটের জন্য আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। দেব 2 থেকে 3 ড্রপ বাটারস্কচ এসেন্স, দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে খুব সহজেই চকলেট বানিয়ে নিতে পারেন। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। চকলেটটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর চকলেট মিশে গেছে। এবার মোল্ডে অল্প অল্প করে দেব আর মাঝখানে খানিকটা কাজু ভরে দিতে হবে। আবার ওপর দিয়ে চকলেট ভরে দেব। এই একই প্রসেসে প্রত্যেকটা চকলেট রেডি করে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত চকলেট আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য সেট করে নেব। দেখুন সুন্দর সেট হয়ে গেছে। আমি পরপর তুলে নেব।
বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকম চকলেট ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর কাউকে গিফট করতে হলেও সেটাও এইভাবেই বানিয়ে আপনারা গিফট করতে পারেন। আজকের রেসিপি আমার নানা ধরনের চকলেট তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দেব। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।